নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্নায় আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে একটা পোলাওয়ের রেসিপি নিয়ে। যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষের দিন, তো ভাবলাম পোলাওয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারই করি। তো পোলাও করতে কী কী লাগছে সেটা একবার দেখে নিই। তো পোলাও করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই যে এটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে আমি এই কাপ মেপে 3 কাপ চাল নিয়েছি। নিয়েছি আমি কাজু, কিশমিশ, আদা বাটা, তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা আছে। আর আমি পোলাওটা করব দুধ আর জল মিশিয়ে। তো এখানে আমি যেহেতু 3 কাপ চাল, তো সেই জন্য আমি 2 কাপ দুধ নিয়েছি আর 4 কাপ জল দেবো। নিয়েছি চিনি, নুন, একটু কালারের জন্য হলুদ, গোলাপ জল, আর অবশ্যই আমি পোলাওটা করব ঘি দিয়ে। আর ঘিটা কিন্তু আমার বাড়ির তৈরি। তো প্রথমে আমি পোলাওয়ের জন্য জলটা আগে রেডি করে নেবো। তো পোলাওয়ের জল রেডি করার জন্য এখানে যদি দুধ আছে 2 কাপ, তবে 4 কাপ জলটাকে আমি একটু ফুটিয়ে নেবো। তো জলটা ফোটানোর আগে আমি জলের মধ্যে এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো এই জয়িত্রীগুলো। আমি ফোড়নে কিন্তু আর গরম মশলা দেবো না, একবারে জলেই দিয়ে দিচ্ছি। তো এই কাপ মেপে চাল নিচ্ছে, এই কাপ মেপে 4 কাপ জল নেবো। তো 4 কাপ জল নিয়েছি। আর এখানে আমার 2 কাপ দুধ আছে, এটা ফোটানো। জলটা আমি আগে ফুটিয়ে নেব। তো জলটা ফোটানোর সময় জলের মধ্যে আমি নুনও দিয়ে দেবো, যাতে ভাতের মধ্যে নুন আর দিতে না লাগে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর আমি চিনিটাও জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে চিনিটা গলতে অসুবিধা হবে না। ভাতের মধ্যে আর আমি চিনি দেবো না, একবারে জলেই দিয়ে দিলাম। 5 চামচ চিনি দিলাম, যেহেতু আমার 3 কাপ চাল। তো জলটার দিকে ফুটতে লাগুক, এদিকে আমি কাজু কিশমিশগুলো ভাজতে লাগবো। তো পোলাও তো করবো আমি একদম নিরামিষ, যেহেতু আজকে মঙ্গলবার। তো আজকে পোলাওয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো জলটা আমার খুব সুন্দর ফুটে গেছে, আমি জলটাকে অফ করে দেবো, দিয়ে এদিকে গ্যাসটাকে অন করে দেবো। পোলাওয়ের জন্য কিন্তু জলটা আর এই যে দুধ একদম রেডি। তো এবার গ্যাস অন করে প্রথমে কড়াইতে ঘি দেবো। আমি কিন্তু পুরোটাই ঘিয়েই করব, আপনারা চাইলে এটা সাদা তেলও মিশিয়ে দিতে পারেন। পুরো ঘিয়ে করলে টেস্টটা ভালো আসবে। তো ঘিটা গরম করে প্রথমে কাজুগুলোকে একটু ভেজে নেব। প্রথমে গার্নিশের জন্য যে কাজুগুলো লাগবে সেগুলো আমি আগে ফ্রাই করে নেব। তো কাজুগুলো আমি তুলে নেব। তো এবার এই কড়াই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে দেবো আমি। প্রথমে তেজপাতা দেবো আমি ঘিয়ের মধ্যে। যেহেতু গরম মশলাটা আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি, সেই জন্য তেলের মধ্যে আর আমি গরম মশলা দেবো, এই ঘিয়ের মধ্যে আর গরম মশলা দেবো না। দেবো আমি কাজু বাদাম, দেবো আমি পরিমাণ মতো কিশমিশ, দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। খুব সহজ পদ্ধতিতেই পোলাওটা আমি করবো, যাতে খুব সহজে এটা বানানো যায়। তো এবার আমি দিয়ে দেবো আদা বাটা একটু, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার আমি 3 কাপ চাল এই যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার চালটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে চালটাকেও ভেজে নেবো। নুন মিষ্টিটা তো আমি এই ফোটানো জলের মধ্যেই দিয়ে দিয়েছি একবারে। আর যদি লাগে একটু পরে আমি চেক করে দেখবো সেটা। তো চালটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে একটু, সব উপকরণ দিয়ে। আর এবার আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ কালারের জন্য। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম সিমে রাখতে হবে। তো চালটা তো আমি খুব সুন্দর করে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা চাইলে দেরাদুন রাইস দিয়েও পোলাওটা করতে পারেন, সেটাতেও খুব সুন্দর হয়।
আর পোলাও এমন একটা খাবার দেখবেন প্রত্যেকে খুব পছন্দের একটা খাবার। তো চালটা মোটামুটি ভেজে নিয়েছি। এবার আমি প্রথমে দুধটা দেবো। এখানে 2 কাপ পরিমাণ দুধ আছে। পোলাওতে একটু দুধ দিলে দেখবেন টেস্টটা একদম অন্যরকম হয়। এবার আমি জলটা দেব ফুটিয়ে রাখা। এই যে গরম মশলা দিয়ে, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা দিয়ে যে ফুটিয়ে রেখেছি, নুন চিনি সবই এর মধ্যে দেওয়া আছে। এবার এই জলটাও আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এখন প্রথমে গ্যাসটাকে একটু জোর করে রাখবো এটাকে ফুটে ওঠার জন্য। ফুটে উঠলে গ্যাসটাকে আমি সিম করে দেবো। গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা জোর করে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটাকে সিম করে দেবো। তো গ্যাসটা জোর দিয়ে এই যে পোলাওটা আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে সিম করে দেবো। এখন আমার আর কিছু দেওয়ারও নেই, শুধু নামানোর সময় মিষ্টিটা চেক করবো আর একটু গোলাপ জল আর ঘি দেবো। তো এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি সিম করে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। তো 5 মিনিট হয়েছে। আমি এবার পোলাওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। জলটা অনেকটাই মরে গেছে। তো নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আবার ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি পোলাওটা দেখে নেবো। তো পোলাওটা তো আমার একদম রেডি। একদম জলটা পুরোই মরে গেছে, একটু জল নেই আর, ঝরঝরে হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু ঘি দেবো আর একটু দেবো অল্প করে গোলাপ জল। এই যে গোলাপ জল। গোলাপ জলটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তো পোলাও তো আমার একদম রেডি। এবার আমি স্ট্যান্ডিং টাইম গ্যাসটাকে অফ করে পোলাওটাকে 2 মিনিট ঢেকে দেবো। গ্যাসটাকে অফ করে দেবো। 2 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নেবো। তো 2 মিনিট হয়ে গেছে। এবার আমি পোলাওটাকে সার্ভ করে নেবো। তো আমি এরাও একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এবং পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো পোলাওটা আমি এই যে বয়েলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমার পোলাও কিন্তু একদম নিরামিষ পোলাও, একদম রেডি খাওয়ার জন্য। দারুণ একটা রেসিপি, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেতেও খুব দুর্দান্ত হয়। আর পোলাও এমন একটা খাবার দেখবেন বাচ্চা বড় প্রত্যেকে পছন্দ করে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক, ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন। আর এই পোলাও রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।